হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চারিদিকে যা পরিমাণে মাইক বাজছে না, আমি আর তোমাদেরকে সামনে থেকে এসে গুড মর্নিং জানাতে পারলাম না। একদম এইভাবে ভিডিওটা শুরু করলাম। আর স্নান হয়ে গেছে, মানে সকালবেলা স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তবে রান্না বান্নাটা বাকি আছে। আর এদিকে সকালবেলা আমি এবার প্রভুকে বাল্যভোগ দিয়ে দিচ্ছি। তো যখন যেটা আর কি আনতে পারি বা সামনে থাকে তখন কিন্তু সেটাই দিয়ে দিই। তো আমি এই দুদিন আগে এরকম এই তোমার এগুলোকে কি বলে, মিষ্টি গজা, তারপরে এই যে মুড়কি, এই সমস্ত এনে রেখেছিলাম পুজোর মধ্যে দেবো বলে। মিষ্টি তো ঘরে রয়েছেই, রসগোল্লা, এমনিতে মিষ্টি সন্দেশ সবই ঘরে থাকে। তো যখন যেটা মনে হয় তখন সেটাই আর কি দিই। তো সকালবেলা এগুলি আর কি দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা তো অন্নভোগটা হয় না। তারপরে আমরা এসে একটু চা খেলাম। আর চা খেয়ে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি, চায়ের বাসন। চায়ের ভিডিও আর করা হয়নি, কারণ গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি, তাই চা করার বা চা খাওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভেবেছিলাম সামনে থেকেই সুন্দর করে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব, তবে চারিদিকে প্রচুর গান বাজছে, বুঝতেই পারছো। হ্যাঁ, দুর্গা পুজোতে তাও একটু কম, কিন্তু কালী পুজোতে আমার ঘরের ধারে পুজো হয় তো, মানে আমাদের পাড়ায়, আমাদের এই রাস্তার গঙ্গার পাড় থেকে আমরা যেখানে টোটো ধরি ওই পর্যন্ত তিনটে কালী পুজো হয়। আর একটা, দুটো, তিনটে, চারটে চারটে কালী পুজো হয়। তো যে কারণে আর কি, আর আমাদের মোড়ে যেখান থেকে টোটো ধরি ওখানে তো বড়, কয়েক বছর ধরে বেশ বড় মা কালীর মূর্তি করে পুজো করা হয়। অনেক বড় করে করে, তোমরা দেখেছো। তো যে কারণে আর কি, তখন তো আরো ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হবে। তো আজকে নবমীর দিন, তোমাদেরকে গতকাল বলেছিলাম যে কালকে বাড়িতে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো অনেকে কমেন্টও করেছো, কণিকা এবছর কেন তোমার ননদরা আসলো না বা কিছু, তুমি তো প্রত্যেক বছর সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াও। তো সত্যি কথা বলতে এবছরও সবাইকে বলা হয়েছিল। আর কোয়েল তো বাড়িতে নেই, ও তো গেছে বাড়িতে, মানে আমাদের বাড়িতে নেই, ও গেছে ওর বাবার বাড়িতে ওর মার সাথে। তো ওকে বলেছিলাম যে থাক, কিন্তু হ্যাঁ স্বাভাবিক, পুজোর কটা দিন সবারই ইচ্ছা করে নিজের পরিবার, নিজের বাবা মার সাথে সময় কাটাতে, যে কারণে আর ঠিক আছে, গেছে, কোনো ব্যাপার নয়। কিন্তু তারপরে তো ওরা তো এখন আসবে না। আর বড়দি ভাইদেরও বলা হয়েছিল, তো ওরাও কি বলতো, আসল কথা হচ্ছে আমরা যেহেতু মাছ মাংস খাচ্ছি না, মানে মাছ মাংস খাচ্ছি না, তো ওই জন্য সবাই বলছে তোরা খাস না, আমরা কি করে খাবো, মানে এটাই হচ্ছে আসল কথা সবার। তো ওই জন্য এবছর কেউ আসবে না পুজোতে, সব পুজো যাবে তার পর পর সবাই আসবে। তো আমি বলেছিলাম যে সবাইকে নেমন্তন্ন আর কি করবো, করে একটু মাংস টাংস রান্না করে সবাই খাবে, আমরা না হয় অন্য কিছু খাবো, কোনো ব্যাপার নেই। কারণ আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে, বলো। কিন্তু হ্যাঁ, রান্নাটা করতে হতো, সে কোনো ব্যাপার না, কি করা যাবে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে রান্না সবাই, তারাও তো ভগবানের তুল্য, বা তাদেরকে রান্না করে তো আমাকে খাওয়াতে হবে, কি করা যাবে। তো বলেছিলাম যে সবাইকে ডাকো তাহলে, আসুক, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে প্রত্যেক বছরের মতো। কিন্তু কেউ আসতে রাজি হয়নি, ওই একটাই কারণ, যেহেতু আমরা খাবো না ওই জন্য। তো যে কারণে এবছরটা আর কেউ আসেনি। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, আশা করি তোমরা পেয়ে গেছো। আর এই হচ্ছে তোমার ঘরটা আজকে একটুখানি সাজাচ্ছি, সাজাচ্ছি বলতে সেরকম কিছুই নয়, এলোমেলো জিনিসগুলোকে একটু ঠিকঠাক করছি। ঝাড়পোছ তো আগেই হয়ে গেছে, পুজোর মধ্যে মোটামুটি ঝাড়পোছ করেছি। পুজোটা গেলে আবার লক্ষ্মী পুজোর আগে ঝাড়পোছ করে নেব, কারণ লক্ষ্মী পুজো তো প্রত্যেক বছর করি। এবছর জানি না কি হবে, আমাদের কালী পুজোর সময় লক্ষ্মী পুজো হয়, আবার এই কোজাগরী পুজোটাও তো আমি করি, তোমরা তো দেখেছো, যে বছর বিয়ে হয়েছে চেষ্টা করি করার। তো এই জায়গাটা দেখো, যে মাটির পটটা রেখে এখানটায় যে নুন আর হলুদ ঢেলে রেখে দিলাম, এই যে দুটোর মধ্যে, বক্স দুটোর মধ্যে। আর রান্না করতে আসলে না হাজারো কাজ মনে পড়ে যায়। এই জায়গাটায় এত জিনিসপত্রগুলো, সব কৌটোগুলো না মানে পেছন দিক থেকে বের করে করে সামনের দিকে রাখা হয়েছে। আমিও রাখি, মাও রাখে, তাড়াহুড়োতে হয়ে যায়। এবার পেছন দিকটা ফাঁকা, সামনের দিকে সব কৌটো, এর গায়ে সে, সের গায়ে ও। তো আমি এদিকে সব কৌটোগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। তারপর একটু ফ্রিজটা ধরবো। ফ্রিজে এত জিনিস না, ফ্রিজটা ফাঁকা না করলেই হচ্ছে না। তো এই যে নিচটা ভালো করে এই সব জিনিসগুলো ভেতরে ভেতরে চেপে চেপে দিলাম, দিয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারটা এখানটায় রেখে দিলাম, বাইরে রয়েছে, এখনো তো ইউজ করা হচ্ছে না, তো ভাবলাম যে এটা এখানে রেখে দিই। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এবারে যে একটু নুন একটু হলুদ রয়ে গেছে কৌটো ঢালার পর, সেটা আবার এই কৌটোটার মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। আর আমার এটা তো খুলেই গেছে এটা পায়ে কয়েকবার পড়েছে, আমারও পড়েছে, মায়েরও পড়েছে, এটা এখনো ঠিক করা হয়নি, যদিও ঠিক করা হয়ে উঠছে না আর কি।
তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে। সকালবেলা চা করা হয়েছিল, তো চারিদিকে চা পাতা এটা সেটা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো রান্নাঘর পরিষ্কার না করে আমার আবার রান্না করতে একদম ভালো লাগে না, তোমরা তো জানো। তো ওই জন্য পরিপাটি করে যতটা গোছানোর গুছিয়ে নিলাম। আর এই তোমার ইসেগুলো যেগুলোতে মশলাপাতি রাখি, বাসনপত্র, ওই ক্যাবিনেটগুলো একটু মুছে নিলাম ওপর দিয়ে। তারপরে ফ্রিজটা ফাঁকা করলাম, দেখলাম যে বেশ খানিকটা জায়গা হয়েছে। তো ফ্রিজটা যে জায়গাগুলো ফাঁকা ছিল, মানে ফাঁকা হলো, সেই জায়গাগুলো একটু মুছে দিলাম। তবুও এখনো অনেক জিনিস রয়েছে ফ্রিজের মধ্যে, যেমন দই রয়েছে, মিষ্টি রয়েছে 2-3টে মানে বাসনের মধ্যে। হ্যাঁ, কয়েক রকমের মিষ্টি রয়েছে, পেস্তার দই রয়েছে। তারপরে আমাদের কিছু ভাত রয়েছে কালকের। তো এদিকে পটল বের করছি, আর তো ঝিঙেগুলো দেখলাম ঝিঙেগুলো কেমন হয়ে গেছে, দেখি কালকে ঝিঙেগুলো করে ফেলবো। আর পটল বের করলাম। প্রথমে ভেবেছিলাম যে তোমার ওই যে শুধু পনির করব। গতকাল যে পনির আনা হয়েছিল, পনিরটা তো ফ্রিজে ছিল, তো পনিরটা তো অন্য কিছু কারণে করা হবে না। ভেবেছিলাম ফ্রাইড রাইস করব ওদের জন্য আর কি, আর খাসির মাংস করব। তো আর তার সাথে চাটনি মিষ্টি পাঁপড় যা থাকে সেগুলো নিচেই রান্না করব ভেবেছিলাম। তো কেউ আসতে রাজি হয়নি আর কি, আমাদের জন্যই বিশেষ করে, আমরা খেতে পারবো না, উজ্জ্বল খাবে না, ওই জন্য সবারই মন খারাপ। তো তারপরে বলেছিলাম যে তাতে কি হয়েছে, না কোনো ব্যাপার নেই, কিন্তু ওরা খাবে না। তো যাই হোক, ওই জন্য ওই পনিরটা না আজকে আমরা করে ফেলবো। তো পনির করব ভেবেছিলাম শুধু, তারপরে ভাবলাম পনির করি, আজকে তো হচ্ছে নবমী। তো নবমীর দিন তো একটু সুন্দর রান্না বান্না করে খেতে হয়, তো প্রভুকেও দেবো, তার সাথে আমরা প্রসাদে পেয়ে যাব। তো আর কি ঘরে যা ছিল সেইটুকুনি দিয়েই রান্না বান্না করার চেষ্টা আর কি। পটল বের করে নিয়েছি, পটলগুলো ছিলে নিচ্ছি। পটল দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করব, আর মানে পটল পোস্ত করব। আর হচ্ছে তোমার পনিরের তরকারি করব। আর তার সাথে দেখলে একটা জিনিস সেদ্ধ বসিয়েছিলাম, চাল কুমড়ো। চাল কুমড়োটা সেই তোমাদের দেখিয়েছিলাম না যে পচে পচে যাচ্ছে, ওইটুকুনি ফেলে দিয়ে, পচেনি যদিও, একটু কেমন হয়ে গেছিল, দাগ হয়ে গেছিল বাজার থেকে আনার পর দিনই। তো একটুখানি ফেলে দিয়ে তারপরে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-3 দিন তো এটা ওটা খাওয়া হয়েছে, আর ওটার কথা ভুলেই গেছি। আজকে বের করে দেখছি শক্ত হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে, বলছে আমাকে আর রান্না করিস না, খেতে পারবি না। আমি মনে মনে ভাবলাম যে দাঁড়া, খেয়েই ছাড়বো। তো যাই হোক, মজা করলাম। তো ওকে আবার প্রেসারে সিটি দিয়ে দিলাম, ব্যাস একদম মোমের মতো গলে গেছিল, আর খেতেও ভালো লেগেছিল। তো এদিকে দেখো পটলটা ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর তারপরে খানিকটা তেল আবার তুলে নিলাম, ওই তেলটায় অন্য কিছু করেছিলাম বলে তেলটা বেশি ছিল, তো এখন তরকারিটা করবো বলে একটু তেলটা তুলে নিলাম। আর এবার কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, তারপরে ভালো করে কষিয়ে এবার সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে, এবার এটা তো তাড়াতাড়ি ফুটে যাবে, বেশিক্ষণ লাগবে না, আর খুব বেশি ফোটাবো না। তো এই দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। আর এর মধ্যে না একটু চিনি দেব, মানে একটু ঝাল মিষ্টি, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো অল্পই দিয়েছি চিনি, একদম ছোট চামচে করে অল্প একটু দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো ভেবেছি, তো দেখি গরম মশলাটা বের করে রাখলাম কি করি। আর এবার দেব, হয়ে গেছে প্রায়, এবার দেব এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল, যেহেতু সর্ষে আছে, পোস্ত রয়েছে, ওই জন্য। তো ব্যাস, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে নেব। আর এবার এদিকে পনিরটা কেটে নিচ্ছি, কারণ পনিরের তরকারি করব। ভেবেছিলাম পনির দিয়ে একটা স্পেশাল রান্না করব, মানে আমাদের জন্য। সেটা হচ্ছে ওই যে তোমার পুর, আলুর মধ্যে পুর ভরে তারপরে সে একটা রেসিপি করে না, ওটা বেশ আমার করার ইচ্ছা অনেকদিন ধরে। আলুর মধ্যে থেকে কাঁচা আলুর শাঁসটা বের করে আলুটাকে ভেজে নিয়ে তার মধ্যে পনিরের পুর রেডি করে ওটা ভরে আলুটাকে তারপরে ভেজে নিতে হবে, তারপরে ওটা বেশ গ্রেভি করে একদম সুন্দর করে রান্না করলে ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, বা তুমি জিরা রাইসের সাথে খেতে পারো, ভালো লাগে। নিরামিষ তরকারি নিরামিষের দিনে ভালো হয়। তো দেখো এদিকে পটল পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটু গাঢ় হয়ে যাবে যখন এটা ঠান্ডা হবে। তো এটুকুনি ঝোল ঠিকঠাক আছে, কারণ এক একটা পটলের সাথে তো একটু করে ঝোল সবাই খাবে। তো এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগলো রেসিপিটা জানিও। আর এবার বসিয়েছি চাল কুমড়োটা। চাল কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে, মানে একটা সে টক টক ভাব লাগে, বেশ ভালো লাগে খেতে।
তো ওটা দিয়ে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম না এক্সট্রা করে। এবার পরিমাণ মতো নুন দিলাম। আর ঠাকুরের জন্য রান্না করা যে কোনো জিনিস নুনটা আর কি চেখে দেখতে পারি না, ওই জন্যই সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে নুন বেশি হয়ে যায় তরকারিতে। তখন উজ্জ্বল বলে কি গো নুন আর ছিল না। আমি বলি দেখো, ঠাকুর যখন কোনো কমপ্লেন করেনি খেয়ে, তখন তোমারও কোনো অধিকার নেই আমার এই রান্না করা খাবার খেয়ে কমপ্লেন করা, চুপচাপ খেয়ে নাও। তখন বলে ঠিকই তো বলেছো। তারপরে আর কিছু বলে না। তো কি করব বলো, মানে আন্দাজটা ঠিক বুঝতে পারি না, মাঝে 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 ঠিকঠাকই হয়, একদম খুব কমই হয় যে তোমার নুন বেশি হয়ে যায়। যখন মানে ভুলে যাই মাঝে মাঝে নুন দিয়েছি তো এবার দেখতেও পারি না, তখন আবার ডবল ডবল দিয়ে ফেলি। মাঝে মাঝে ভুলে যাই, ভোলা রোগ আছে জানো তো। তো এদিকে দেখো, ফুল পাততে এসেছি, রান্না হয়ে গেছে। এই ড্রাগন ফুলটা কালকে রাতে ফুটেছিল, গতকাল রাতে। আর এই ফলগুলো এখনো দেখো বড় হয়েছে, তবে কাঁচা। আর এই যে একটা ফুল নিয়ে নিলাম আমার গপু সোনার জন্য, যখনই ছাদে আসি যদি ফুল ফোটে, আমি না একটা একটা করে গোলাপ ফুল এইভাবে তুলে নিই, বেশ ভালো লাগে আর ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে দেখো অনেকগুলো জবা ফুল আজকে ফুটেছে, এই বেশ কটা দিন ধরে না গাছ ভর্তি ফুল ফুটছে। তো এবার সাদা জবা তুলবো। আজকের ওয়েদারটাও খুব ভালো, শুনেছিলাম যে মা যদি তোমার হাতিতে আসে তাহলে নাকি খুব ভালো হয়, ওয়েদার খুব ভালো হয়। তো আমি জানি না কোথায় বৃষ্টি হয়েছে, তবে আমাদের এদিকে তো সেভাবে বৃষ্টি হয়নি। যেভাবে পুজোর মধ্যে সবাই বলছিল যে খুব বৃষ্টি হবে, কেউ বেরোতে পারবে না, মানে পুজোর কটা দিন সেরকম বৃষ্টি হয়নি। তবে পুজোর আগে তো হ্যাঁ অবশ্যই প্রকৃতির খুব খারাপ রূপ আমরা দেখেছি। তো কিন্তু মা যখন যাবে তখন আবার বৃষ্টি হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো ওপর থেকে মানে দোতলা থেকে তিনতলায় আসলাম, এবার নীলকণ্ঠ ফুলগুলো সব পেরে নিচ্ছি। অনেকগুলো করে নীলকণ্ঠ ফুল ফুল হচ্ছে। এই গাছটা তো সেদিন দেখলাম যে একটুখানি ছিল, সে মা আবার রট টট দিল, কত তাড়াতাড়ি গাছটা বেড়ে গেছে, তাই না বলো? চলো এবার সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিই। আর আজকে প্রভুর প্রসাদে আমরা পেয়েছি এই যে মিষ্টি, তার সাথে পনির আলুর রসা, আর এদিকে করেছিলাম পটল পোস্ত, তার সাথে এখানে রয়েছে চাল কুমড়োর ছেচকি না কি বলে বলো না, ঘন্ট, তারপরে শশা, আর এখানে লেবু, আর এখানে যে আর একটা প্লেটে প্রসাদ সাজিয়ে নিয়েছি, আরো আমার যা ঠাকুর রয়েছে সবাইকে দেওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।